গল্পটি শুরু হয় যখন কনস্ট্যান্স প্যারিসে থাকার জন্য একটি সাবলেট বাসা খুঁজতে থাকে। তার দেখা হয় হেনরি নামে এক বৃদ্ধের সাথে, যে তার বার্ধক্যের কারণে অদ্ভুত আচরণ করছিল। হেনরির ছেলে তাদের বাসার জন্য সাবলেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু হেনরি কোনো ভাড়াটাকে চায় না। কনস্ট্যান্স বাড়িতে একটি পিয়ানো দেখতে পায়, যা কেউ টাচ করতে পারে না। বাসাটা তার পছন্দ হয়েছে। সে বুড়ো হেনরিকে বিরক্ত হতে দেখে এবং বুঝতে পারে যে তাকে ভাড়া দেওয়ার কোনো ইচ্ছে তার নেই। কনস্ট্যান্স অন্য জায়গায় বাসা খুঁজতে বেরিয়ে যায়। কনস্ট্যান্সের আর্থার নামে এক বিবাহিত পুরুষের সাথে প্রেম চলছে। তার সাথে রোমান্স করার সময় ফোনের মাধ্যমে জানতে পারে হেনরি সাবলেট দেওয়ার জন্য রাজি হয়েছে। প্যারিসে থাকার স্বপ্ন বাস্তব হতে চলেছে। কয়েকদিন পর তার মা এবং ভাইকে বিদায় জানানোর পর কনস্ট্যান্স প্যারিসে চলে যায় এবং বুড়ো হেনরির বাড়িতে ওঠে। তাকে বাড়ির নিয়মকানুন সম্পর্কিত একটি বই দেওয়া হয়। প্রথমত, বুড়ো হেনরির জুতা ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত, পিয়ানোটা ধরা যাবে না। এক রাতে কনস্ট্যান্স জানতে পারে যে হেনরি তার পুত্রবধূ ভ্যালোরিকে অপছন্দ করে। সে তাকে বলে ভ্যালোরি একজন প্রতারক মহিলা এবং তাকে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাতে চায়। কয়েকদিন পরে বাড়িতে একা থাকাকালীন কনস্ট্যান্স পিয়ানো বাজানো শুরু করে, যা সে ছোটবেলায় করত, কিন্তু একটা সময় বাজানো ছেড়ে দেয়। হেনরি যখন তাকে বাজাতে দেখে তখন সে প্রচুর বিরক্ত হয় এবং তাকে বাসা ছেড়ে যেতে চলে বলে। কোনোভাবে কনস্ট্যান্স তাকে রিকোয়েস্ট করে তার মন গলায়, কিন্তু তার কাছে ভাড়া দেওয়ার টাকা ছিল না। কিছুক্ষণ চিন্তা করার পর হেনরি বলে যে সে টাকা চায় না, সে তার একটা সাহায্য চায়। টাকার বিনিময়ে সে তার ছেলেকে প্রলুব্ধ করবে এবং তার বিয়েটা ভেঙে দেবে। কনস্ট্যান্স প্রথমে রাজি হয় না, কিন্তু যখন হেনরি 6 মাসের ভাড়া মাফ করে দেওয়ার প্রস্তাব দেয় তখন রাজি হয়। কনস্ট্যান্স এরই মধ্যে একটি বারে পার্ট টাইম জব খুঁজে পায়। পরদিন সকালে হেনরির ছেলে পল তার বাড়িতে আসে। সে হেনরির জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে আসে এবং কনস্ট্যান্সকে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার দেখাশোনা করতে অনুরোধ করে। হেনরি এসে তাদের দুজনকে একসাথে দেখে খুশি হয়, এই ভেবে যে কনস্ট্যান্স পলের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করেছে। কনস্ট্যান্স বারে কাজ করা শুরু করে এবং হেনরির সাথে বন্ধুত্বপূর্ণ বিহেভ চালিয়ে যায়। একই সাথে তার পড়াশোনায় ব্যালেন্স করে। সে কখনো ভালো ছাত্রী ছিল না বলে পরীক্ষায় পাশ করার জন্য পরিশ্রম চালিয়ে যায়। একবার হেনরি পলকে বাসায় দাওয়াত দেয় এবং কনস্ট্যান্স তাকে প্রলুব্ধ করার জন্য রান্না করে। পল এবং ভ্যালোরি এলে ভ্যালোরির সাথে কথা বলে কনস্ট্যান্স বুঝতে পারে কেন বুড়ো হেনরি ভ্যালোরিকে অপছন্দ করে। সে সত্যি বদমাশ কিসিমের, আর এটি কনস্ট্যান্সের জন্য হেনরির প্ল্যান বাস্তবায়ন করা সহজ হবে। সে পলকে আকর্ষণ করতে শুরু করে এবং লাজুক পল তার মনোযোগ উপভোগ করতে শুরু করে। ঘরে রাখা পিয়ানোটা ছিল হেনরির প্রয়াত স্ত্রীর। সেটি বিক্রি করতে বা কাউকে স্পর্শ করতে দিতে চায় না, যার ফলে পলের সাথে তর্ক হয়। তর্কের সময় হেনরি কনস্ট্যান্সকে পিয়ানো বাজাতে বলে। তার বাজনা শুনে হেনরি আবেগপ্রবণ হয়ে পড়ে। ভ্যালোরি মনে করে হয়তো গানটি তার শ্বশুরের পছন্দ হয়নি, কিন্তু পল বলে যে এটি তার বাবাকে তার স্ত্রীর কথা মনে করিয়ে দেয় এবং সেটা মনে করে তার বাবার কান্না পায়। পরের দিন কনস্ট্যান্স ভীত সন্ত্রস্তভাবে তার কলেজে পরীক্ষার রেজাল্ট দেখতে যায় এবং সে দেখে সে ফেল করেছে। এটা দেখে সে হতাশ হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ক্যারিয়ারের ব্যর্থতা তাকে ঘিরে ধরে। কয়েকদিন পরে ভ্যালোরি কিছু খাবার নিয়ে আসে। হঠাৎ কনস্ট্যান্স অসুস্থ হয়ে পড়ে এবং সেগুলোতে বমি করে। কাঁদতে কাঁদতে সে হেনরি এবং ভ্যালোরির সামনে তার দুর্ভাগা কপালের কথা বলে। সে বলে যে সে বাড়ি ফিরতে পারছে না কারণ সে তার বাবার দোকানে কাজ করতে চায় না। হেনরি তাকে তার যেটার উপর প্যাশন সেটা নিয়ে ক্যারিয়ার করতে বলে। কনস্ট্যান্স বলে যে সে পিয়ানো বাজাতে ভালোবাসে, কিন্তু একজন শিক্ষকের নিরুৎসাহ এবং তার বাবার সহায়তার অভাবের কারণে সে বাজানোটা ছেড়ে দিয়েছিল। হেনরি এবং ভ্যালোরির উপস্থিতিতে কনস্ট্যান্স তার নিজের লেখা একটি গান করে এবং প্রথমবারের মতো হেনরি তার প্রশংসা করে। পুরো হেনরির স্ত্রী সম্পর্কে কৌতূহলী কনস্ট্যান্স জানতে পারে যে তিনি 30 বছর আগে জানালা থেকে পড়ে মারা গেছেন। এই কথা শুনে কনস্ট্যান্স হেসে ফেলে, যা ভ্যালোরি অন্য কিছু ভেবে মাইন্ড করে। এদিকে কনস্ট্যান্স হেনরির সাথে কথা বলে হেনরি বিশ্বাস করে যে ভ্যালোরি কেবল তার টাকার জন্য পলের সাথে আছে। যাই হোক, কনস্ট্যান্স জানে যে ভ্যালোরি সত্যি পলকে ভালোবাসে এবং বুড়ো হেনরির কথা মতো কাজ করতে অস্বীকার করে। রেগে গিয়ে হেনরি তাকে বাসা থেকে বের করার হুমকি দেয়। পরের দিন কনস্ট্যান্স বাসায় ফিরে আসে এবং দেখে যে তার রুমটি অফিসে পরিণত করা হচ্ছে। এদিকে সে তার বাবা মায়ের কাছে মিথ্যা বলে। সে বলে যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাকে প্যারিসেই থাকতে হবে। তাই সে বাধ্য হয়ে আবার হেনরির বাড়িতে ফিরে আসে এবং অনিচ্ছা থাকা সত্ত্বেও তার কথা মতো কাজ করতে রাজি হয় এবং পলের পছন্দ অপছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করে। এদিকে পলের সাথে সম্পর্ক আরও ভালো হলে পল তাকে উন্নত জীবনের আশা ছেড়ে দিয়ে মিউজিকের জন্য পরিশ্রম করতে বলে। অপরদিকে হেনরি তাকে লন্ডন স্কুল অফ মিউজিক নামের একটি সঙ্গীত স্কুলে ভর্তি করার জন্য রেজিস্ট্রেশন করে। কনস্ট্যান্স পলকে ফলো করতে শুরু করে এবং হেনরির দেওয়া তথ্য ব্যবহার করে তাকে প্রেমের ফাঁদে ফেলতে শুরু করে। পল ভাবতে শুরু করে যে তাদের ইন্টারেস্ট একই রকম।
এটা যে পুরোটা সাজানো তা না জেনেই সে তাকে পছন্দ করতে শুরু করে। সুযোগ বুঝে কনস্ট্যান্স পলকে রিলেশন শুরু করার অফার দেয়, কিন্তু পল তাদের বয়সের পার্থক্যের কারণে রিজেক্ট করে দেয় এবং সে তার প্রতারণার জন্য নিজেকে দোষী ভাবা শুরু করে। কনস্ট্যান্স নিজেকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু হেনরি জোর দিয়ে বলে যে কোনোভাবে পলের বিয়ে ভেঙে ফেলা দরকার। এসব বিষয়গুলিকে পাত্তা না দিয়ে তার চেষ্টা আরও এগিয়ে নেওয়া উচিত। এদিকে মাতু নামে তার এক ক্লাসমেট কনস্ট্যান্সকে একটি ট্যুরে যাওয়ার জন্য অফার দেয়, কিন্তু তার সাইমন নামে একজন ডিজেকে ভালো লেগে যায়। বিরক্ত হয়ে মাতু নিজেকে দূরে সরিয়ে নেয়। কনস্ট্যান্স সাইমনের সাথে সম্পর্ক শুরু করে, কিন্তু তারপর পল স্বীকার করে যে সে তাকে পছন্দ করে এবং একটি রিলেশনে যেতে চায়। কনস্ট্যান্স তার ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে যায় এবং সে মনে করে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। সে ভেঙে পড়ে, কিন্তু পল তাকে সান্ত্বনা দেয় এবং তাকে আদর করা শুরু করে। হেনরি খুশি হয় এই ভেবে যে তার পরিকল্পনা কাজ করছে। পল সারা রাত কনস্ট্যান্সের সাথে বাইরে থাকে। ভ্যালেরি পলকে নিয়ে চিন্তা করতে থাকে। অবশেষে ভ্যালেরি তাদের সম্পর্ক আবিষ্কার করে ফেলে। পলের গাড়িতে কনস্ট্যান্সের সোয়েটার খুঁজে পায়, তাই ভ্যালেরি তাকে ছেড়ে চলে যায় এবং হেনরির পরিকল্পনা সফল হয়। পল এবং কনস্ট্যান্সের মধ্যে যোগাযোগ ছাড়াই 2 দিন কেটে যায়। এক রাতে কনস্ট্যান্স জানতে পারে যে হেনরি তার পক্ষে লন্ডন স্কুল অফ মিউজিকে আবেদন করেছে এবং একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর কাছ থেকে রেকমেন্ডেশন পেয়েছে। পল যখন আবার দেখা করতে আসে, কনস্ট্যান্স তাকে তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে যেতে বলে এবং সে দাবি করে যে তার সমবয়সী একজন প্রেমিক সে খুঁজে পেয়েছে এবং তাকে ভুলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। এদিকে হৃদয় ভেঙে যায় পলের, কারণ ভ্যালোরি এবং কনস্ট্যান্স দুজনকেই হারিয়ে ফেলেছে সে। পরের দিন তার আইনজীবী তাকে জানায় যে ভ্যালোরি ডিভোর্স চায়। ঠিক যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম, তখনই সেই রাতে ভ্যালোরি পলকে ফোন করে এবং বলে যে সে গর্ভবতী। এই খবর তাদের ডিভোর্সটাকে রক্ষা করে। পল যখন তার বাবাকে এটি শেয়ার করে, তখন সে অসন্তুষ্ট হয়। তার বাবার প্রতিক্রিয়া সে হতাশ হয়। পল তাকে আচরণ ঠিক করার জন্য সতর্ক করে এবং বলে যে যখন ভ্যালোরি তাকে ব্যক্তিগতভাবে এই সংবাদটা দিবে, তখন সে যাতে খুশি হয়েছে এমন ভান করে, অন্যথায় সে তার বাবার সাথে যোগাযোগ না রাখার ঘোষণা দেয়। পল এই নিউজ কনস্ট্যান্সের সাথেও শেয়ার করে। কনস্ট্যান্স শুনে খুশি হয়। যাই হোক, এদিকে কনস্ট্যান্সের বাবা জানতে পারে সে কনস্ট্যান্স তার পরীক্ষায় ফেল করেছে এবং তাকে বাড়ি ফিরে যেতে বলে। কনস্ট্যান্স বুড়ো হেনরিকে এই ব্যাপারে শেয়ার করলে সে তার বাবা মায়ের সমালোচনা করে, এই বলে যে তারা তাদের সন্তানের সুখ কেড়ে নিতে চাচ্ছে, অথচ সে যে নিজের ছেলের জীবন নষ্ট করার চেষ্টা করছে সে ব্যাপারে অবগত ছিল না। এরপর হেনরি বলে যে তার স্ত্রীর মৃত্যু মদ্যপানের কারণে হয়েছে। সে মাতাল হওয়ার ফলে জানালা থেকে পড়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন কনস্ট্যান্স বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন পল এবং ভ্যালোরির আগমন ঘটে। ভ্যালোরি তার গর্ভাবস্থার সুসংবাদটি তার শ্বশুর হেনরিকে বলে। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও হেনরি ছেলের জন্য খুশি হওয়ার ভান করে, কিন্তু বেশিক্ষণ ধরে তার ভান করে থাকতে পারে না। যাওয়ার আগে বুড়ো হেনরি কনস্ট্যান্সকে বলে যে তার স্বপ্নের পিছনে ছুটতে এবং সেটা বাস্তবায়ন করতে, সেটার জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা না করতে। হেনরির কথায় অনুপ্রাণিত হয়ে কনস্ট্যান্স তার বাবাকে তার স্বপ্নের কথা বলে এবং বাড়িতে ফিরে যেতে অস্বীকৃতি জানায় এবং প্যারিসে থেকে একজন সঙ্গীত শিল্পী হয়ে স্বপ্ন পূরণের কথা বলে। প্রথমে তার বাবা রাজি হয় না, কিন্তু অবশেষে তিনি কনস্ট্যান্সের দৃঢ় সংকল্প বুঝতে পারেন এবং রাজি হয়ে যান। কনস্ট্যান্স মাসের পর মাস ধরে তার বাড়িতে থেকে সঙ্গীত চর্চা করার কারণে হেনরির একাকিত্বের অবসান ঘটে। একটি সঙ্গীত প্রতিযোগিতার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে, নিজের গান রচনা করে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য লন্ডন স্কুল অফ মিউজিকে যায়। সে বেশ কয়েক রাউন্ড পাস করে। কয়েক সপ্তাহ পরে পল তার বাবার মৃত্যুর খবর কনস্ট্যান্সকে জানায়। আরও জানায় যে তিনি তার নাতি এবং কনস্ট্যান্সের সাফল্য দেখে তার শেষ দিনগুলিতে খুশি ছিলেন। কনস্ট্যান্স জানায় সে প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে বাদ পড়েছে। বুড়ো হেনরি রেখে যাওয়া বাড়িটিতে তাকে থাকতে বলেন। বাড়ির চাবির সাথে হেনরির একটি চিঠিও তাকে দেন। এতে বুড়ো হেনরি তাকে কখনো হাল ছেড়ে না দেওয়ার এবং তার স্বপ্নগুলি সত্যি করার পরামর্শ দেন এবং তার নামে কিছু সম্পত্তি লিখে দেন যাতে সে বড় একজন গায়িকা হতে পারে। এই পরামর্শ গ্রহণ করে কনস্ট্যান্স হেনরির জন্য হলেও একদিন বড় গায়িকা হবে বলে সংকল্প করে। কনস্ট্যান্স তার পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। বন্ধুরা, আপনার কি মনে হয় কেন বুড়ো হেনরি কনস্ট্যান্সকে তার সম্পত্তি লিখে দিয়ে সে কি ভুল করেছে নাকি ঠিক করেছে? জানান কমেন্ট বক্সে। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।